তো কি অবস্থা সবার, এনিমে সেন্সি চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুডেনের এপিসোড নাম্বার 83 এবং 84 সম্পর্কে জানবো। তো আগের এপিসোড যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই লেডি সুনাডেকে সে জিজ্ঞেস করে তো নারুটোর ট্রেনিং কেমন চলছে। তখন সাকুরা বলে কাকাশি সেন্সের মতে ও আস্তে আস্তে জুৎসু করা শিখছে আর কিছুদিনের মধ্যেই পুরোটা শিখে যাবে। আর কাকাশি সেন্সে টিম 10 এ জয়েন করেছে, তাই আমাদের টিমেরও ওদের পিছু নেওয়া উচিত, কারণ আমরাও তো অনেক দিন ধরে ওদের সাথেই কাজ করছি। লেডি সুনাডে তখন বলে হ্যাঁ সাকুরা তুমি ঠিক বলছো, কিন্তু শিজুনে বলে আমাদের জানা নেই যে নারুটো কবে এই জুৎসু পুরোপুরি শিখতে পারবে, তাই আমাদের অন্য কোনো টিমকে পাঠানো উচিত। তখন লেডি সুনাডে কিছুক্ষণ ভাবে আর বলে ইয়ামাটোদের ইনফরমেশন দাও, যদি নারুটো 24 ঘন্টার মধ্যে জুৎসু করতে না পারে তাহলে আমরা অন্য কোনো টিমকে ব্যাকআপ হিসেবে পাঠিয়ে দেব। এটা শুনে সাকুরা বেরিয়ে যায় জানাতে। এরপর সুনাডে বলে শিজুনে বাকি টিমগুলোর লিস্ট বানাও, যদি নারুটো পারফেক্ট না করতে পারে তাহলে তাদের মধ্যে অন্য কাউকে পাঠাবো। তারপর আমরা দেখতে পাই টিম 10 কে। শিকেমারু বলছে প্ল্যান একটু পরিবর্তন হয়েছে, কারণ এখন আমাদের সাথে কাকাশি সেন্সে আছে, তাই প্ল্যানটা ভালো করে শোনো। অন্যদিকে সাকুরা নারুটোকে বলছিল কাকাশির ব্যাপারে, যে উনি টিম 10 এ জয়েন করেছে। এটা শুনে নারুটো চমকে যায়। তখন সাকুরা বলে যদি আমরা ব্যাকআপ হিসেবে যেতে চাই তবে তোমাকে এই জুৎসু 24 ঘন্টার মধ্যে পারফেক্ট করতে হবে, তা না হলে অন্য কোনো স্কোয়াডকে পাঠিয়ে দেওয়া হবে। এটা শুনে ইয়ামাটো বলে মাত্র 24 ঘন্টা। এরপর আমরা দেখতে পাই নারুটো চলে যাচ্ছিল, তখন সাকুরার ফুটপিল তুলে নেয়। এটা দেখে সাকুরা তাকে খেতে মানা করে, কিন্তু নারুটো এটা কিছুই শোনে না আর পুরোটা খেয়ে ফেলে। এরপর জল খেয়ে বলে চলো এবার ক্যাপ্টেন ইয়ামাটো এখন ট্রেনিং শুরু করি। এইদিকে শিকেমারু একটা ক্যাপসুল দেয় কাকাশিকে আর বলে সময় এলে এটা ব্যবহার করবেন। কাকাশি তখন বলে খুব ভালো শিকেমারু, তুমি ওদের ব্যাপারে অনেক কিছু জেনে গেছো, সেটাও মাত্র একটা ব্যাটেলেই। শিকেমারু বলে হ্যাঁ, কিন্তু অন্য আকাতসুকি সদস্যের আমরা কিছুই জানি না। কাকাশি তখন মনে মনে ভাবে আমার আসার পরই ও নতুন স্ট্র্যাটেজি বানিয়ে ফেলেছে, সেটাও সাথে সাথেই। সত্যিই ও ইমপ্রেসিভ। শিকেমারু তখন বলে আমি যতটা পারি করেছি, এখন সবাই চোখ খোলা রেখো। সবাই তখন উঠে দাঁড়ায়। কাকাশি বলে ঠিক আছে তাহলে চলো শুরু করি। শিকেমারু বলে প্রথম কাজ হবে তারা কোন রাস্তা দিয়ে গিয়েছে সেটা বের করা। চোজি বলে হ্যাঁ, আমাদের খুঁজে বের করতে হবে তারা ফায়ার টেম্পল থেকে কালেকশন অফিসে কোন পথে গেছে। ইনে বলে ঠিক বলেছো, আমরা তাদের পায়ের ছাপও পেতে পারি। কাকাশি বলে ঠিক আছে চলো তাহলে চেষ্টা করি। ওইদিকে গুহার ভেতরে টুটেল জুনজুরিকির এক্সট্রাকশন চলছিল। কিছুক্ষণ পর দেখা যায় টুটেল সিল হয়ে গেছে। কাকুজি বলে এবার চলো লিভ ভিলেজে যাওয়ার সময় হয়েছে। এটা শুনে দেইদেরা বলে যাওয়ার আগে আমার কথাগুলো শোনো, সেখানে একটা জুনজুরিকি আছে, তার নাম নারুটো উজুমাকি, তার উপরে খেয়াল রেখো। তখন হিদান মজা করে বলে তুমি তো ওকে ধরতে পারোনি তাই না? এটা শুনে কাকুজু বলে দেখো কে কথা বলছে, যার মাথা একটু আগেই উড়ে গিয়েছিল। এটা শুনে হিদান তখন রেগে যায় আর দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তারপর সেখান থেকে তারা বেরিয়ে যায়। হিদান তখন বলে 3 দিন হয়ে গেছে, আমার শরীর ব্যথা হয়ে গেছে, এবার চলো। কাকুজু তখন যেতে থাকে। তখন হিদান বলে এই কাকুজু কালেকশন অফিস এই দিকে। তখন কাকুজু বলে তুমি বোকা নাকি, ওরা নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করবে না, আমাদের প্ল্যান করা উচিত। আর 3 দিন হয়ে গেছে তাই ওরা নিশ্চয়ই ওখান থেকে চলে গেছে। হিদান তখন বলে তুমি ঠিক বলেছো। এরপর তারা দুজন যেতে থাকে। তখন কাকুজু বলে একটা কথা, তোমার গলায় যে দাগ আছে সেটা খুব বাজে দেখাচ্ছে, এটা দিয়ে ঢেকে রাখো। হিদান তখন বলে এটা তুমি আমার জন্য নিয়ে এসেছো, তুমি তো অনেক ভালো মানুষ। তারপর তারা আবার চলতে থাকে। এইদিকে টিম 10 আকাতসুকির পায়ের ছাপ খুঁজছিল। কাকাশি তখন বলে বৃষ্টির কারণে সব মুছে গেছে, এখন কি করব? শিকুমারু বলে আমরা কিছুই করতে পারবো না যতক্ষণ না আমরা ওদের খুঁজে পাই। চোজি তখন বলে মনে আছে তারা কি বলেছিল, আমাদের দাঁড়াতে বলেছিল, কিন্তু তারা এত বোকা নয়। ইনো তখন বলে টেনশন নিও না, সেখানে আমাদের লোক আছে। শিকুমারু বলে আমার টেনশন ওই বকবক করা লোক নিয়ে নয়, অন্যজনকে নিয়ে। যদি তাদের টার্গেট আসুমা অথবা নারুটো হয় তবে তাদের গন্তব্য লিভ ভিলেজে। কাকাশি বলে লিভ ভিলেজে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, তাহলে আমরা কিভাবে খুঁজবো? শিকুমারু তখন বলে ওইদিকে উপরে। ইনো তখন বলে ঠিক আছে আমি বুঝে গেছি। আমরা দেখতে পাই ইনো একটি ঈগল কন্ট্রোল করছিল, সেই ঈগল আকাতসুকিকে অনুসরণ করছিল। হঠাৎ কাকুজুকে দেখতে পায় আর তাকে মেরে ফেলে। এটা দেখে ইনো ভয় পেয়ে যায় আর বলে তুমি ঠিক বলেছিলে, তারা অন্য রাস্তা দিয়ে যাচ্ছে, এখানে আসতে তাদের 10 মিনিট সময় লাগবে। এইদিকে হিদেন বলে কি হলো তোমার? কাকুজু বলে কিছু না, চলো এবার। এইদিকে কাকাশি বলে ঠিক আছে আমাদেরও চলা উচিত। আকাতসুকি তখন দুইজন আরামে হাঁটছিল, কিন্তু হঠাৎ শিকুমারু নিজের শ্যাডো ক্লোন দিয়ে তাদের পিছু নিচ্ছিল। কাকুজু এটা টের পেয়ে যায় যে কিছু গন্ডগোল আছে, তারা কিছুটা পিছিয়ে যায়। তখন উপর থেকে কুনোয় দিয়ে আক্রমণ হয় আর তাতে পেপার বোমা লাগানো ছিল, সেটি ফেটে প্রচুর ধোয়া ধোয়া হয়ে যায়। হিদেন তখন বলে কাকুজু তুমি ঠিক আছো তো? কাকুজু বলে হ্যাঁ, আমি আমার হাত শক্ত করে রেখেছিলাম। তখন শিকুমারু আবার কুনোয় ছোড়ে আর তারা সেটাকে ডস করে
দেয়, কিন্তু সেটা ফাটে না। আর হিদেন তখন কিছু টের পায়, আর আমরা দেখতে পাই শিকিমারু নিচে লাফ দেয় আর বলে শ্যাডো পজিশন জুৎসু কমপ্লিট। হিদেন বলে তুমি এটা কিভাবে করলে? শিকিমারু বলে আমি যে কুনাই ছুড়েছিলাম সেটা চাকরা ব্লেড, যেটা চক্রা কন্ট্যাক্ট করে। আমি তোমার উপরে আক্রমণ করিনি, তোমার ছায়ার উপর আক্রমণ করেছি। এটা আসুমার তরফ থেকে উপহার, যাকে তুমি মেরেছিলে। কাকুজু তখন বলে আচ্ছা, ও তাহলে ওই লোকের কথা বলছে যার উপরে ইনাম ছিল। এখন বুঝলাম এটা আসল বোম ছিল না, ও আমাদের বোকা বানিয়েছে যেন আমাদের ছায়ার উপর আক্রমণ করতে পারে। এই ছেলেটার মাথায় বেশ বুদ্ধি আছে। শিকুমারু বলে এখন সময় এসেছে এটাকে শেষ করার। হিদান বলে কাকুজু তুমি এত চুপ কেন? আমার মোটেও ভালো লাগছে না। শিকুমারু বলে আমার ক্যালকুলেশন একদম পারফেক্ট হয়েছে, চলো এবার এটাকে শেষ করি। শিকুমারু তখন আবার শ্যাডো পজিশন ব্যবহার করে, তারপর তার চাকরা ব্লেডকে নিজের ছায়ায় নিয়ে তোলে আর বলে এইবার কোনো ভুল হবে না, আমি ওকে চিরদিনের জন্য শেষ করে দেব। শিকুমারু হিদানকে অস্ত্র ধরায়, আর হিদান তখন বলে আমি কখনো কারো মুখ ভুলি না, আমি একদিন তোমাকে খুঁজে বের করব আর মেরে ফেলবো। শিকুমারু তখন দৌড়তে থাকে, আর হিদানও তার সাথে সাথে দৌড়তে থাকে, আর তারা কাকুজুর দিকে যায় আর কাকুজুর উপরে আক্রমণ করে। হিদান তখন বলে কাকুজু নিচু হও। তখন কাকুজু নিচু হয় আর নিজের হাত ডিচার্জ করে দেয়, ফলে ব্লেড কাজ করে না। আর এটা দেখে শিকুমারু চমকে যায় আর ভাবে ও এটা কবে করলো। এরপর শিকুমারু মনে পড়ে যখন প্রথম আক্রমণের সময় কাকুজু তার হাত আলাদা করে নিয়েছিল। কাকুজু বলে আমার অ্যাবিলিটি অসংখ্য, তোমরা আমার কিছুই করতে পারবে না, তোমরা যা ভাববে আমি তার থেকে 10 ধাপ এগিয়ে থাকি। তখন শিকুমারু হিদেনকে দিয়ে আক্রমণ করায়, আর ওপর থেকে চজি এসে আক্রমণ করে, আর সেখানে বিশাল বিস্ফোরণ হয়, চারিদিকে ধোঁয়ায় ছেয়ে যায়, আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো চলো আমরা সামনের এপিসোডে চলে যাই। তো এপিসোডের শুরুতেই শিকুমারু বলে আমি কখনো ভাবিনি ও নিজের হাতও আলাদা করতে পারবে, আর সবই আকাতসুকিদের কাছে নতুন ইউনিক স্কিল আছে। এরপর কাকুজু বলে তুমি যাই করো না কেন আমি তোমার থেকে 2 কদম এগিয়ে থাকবো। তখন শিকুমারু হিদেনকে দিয়ে আক্রমণ করায় কাকুজুর উপর, আর আমরা দেখতে পাই উপর থেকে চজিও আক্রমণ করে, আর সেখানে বড় এক বিস্ফোরণ হয়। ওইদিকে আমরা দেখতে পাই ইয়ামাটোকে, সে বলে এত বেশি পাওয়ার। আর জঙ্গলের ভেতরে সাই আর সাকুরাকে আমরা দেখতে পাই, ওরা নারুটোর দিকে তাকিয়েছিল। তখন সাকুরা সাইকে বলছিল যদি নারুটো এই জুৎসু করতে না পারে তাহলে আমরা ব্যাকআপ দিতে পারবো না। আর আমরা দেখতে পাই ইয়ামাটো নিচে নেমে যাচ্ছে নারুটোর কাছে, সেখানে নারুটো বলছিল খুব ভালো, আর একটু সময়, এরপর আমি এই জুৎসুকে মাস্টার করে ফেলবো আর সাসকের মতো শক্তিশালী হয়ে যাব। তখন ইয়ামাটো বলে হ্যাঁ, কিন্তু তোমার সাসকের ফায়ার স্টাইল থেকে বাঁচতে হবে, কারণ 5টা চাকরা নেচারের সম্পর্ক একে অপরের সাথে আলাদা। কিন্তু নারুটো এটা কিছুই বুঝতে পারছিল না। তখন ইয়ামাটো বলে থামো, আমি একটা ডায়াগ্রাম এঁকে দেখাই। এরপর ক্যাপ্টেন ইয়ামাটো কাগজে 5টা নেচারের চাকরা ডায়াগ্রাম আঁকে, আর সে বুঝিয়ে দেয় ফায়ার নেচার উইন্ড নেচার থেকে শক্তিশালী, কিন্তু ফায়ার নেচার আবার ওয়াটার নেচারের তুলনায় দুর্বল। আর ক্লকওয়াইজ ঘুরলে সুপিরিয়র চাকরা পাওয়া যায়, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে ইনফিরিয়র চাকরা পাওয়া যায়। কিন্তু নারুটো এটা শুনে কিছুই বুঝতে পারছিল না। তখন ইয়ামাটো অন্যভাবে বুঝিয়ে বলে তোমার উইন স্টাইল জুৎসু সবসময় সাসকের ফায়ার স্টাইলের কাছে হারবে, তাকে হারাতে পারে শুধু ওয়াটার স্টাইল। নারুটো জিজ্ঞেস করে কেন, আমাকে বুঝিয়ে বলুন। ইয়ামাটো বলে যদি তুমি আগুনে ফু দাও তাহলে আগুন আরো বড় হয়ে যাবে, কিন্তু পানি ঢাললে সেটা নিভে যাবে। তেমনি উইন্ড ফায়ারকে হারাতে পারবে না, তবে উইন্ড লাইটিনিংকে হারাতে পারবে। আর সে বলে নারুটো তুমি অনেক ভাগ্যবান যে তোমার কাছে আর্থ নেচার নেই। তখন নারুটো বলে মনে হয় আমি তার জন্য পারফেক্ট ম্যাচ। ইয়ামাটো হেসে বলে হ্যাঁ, তোমার উইন্ড লাইটিনিংকে হারাবে, কিন্তু নারুটো বলে না, আমি সেটা বলিনি, আমার উইন্ডই কেবল তাকে শক্তিশালী করতে পারে। ঠিক তখন উপর থেকে সাকুরা চিৎকার করে ওঠে। এরপর সাই আর সাকুরা দুজনেই নিচে নেমে আসে নারুটোর কাছে। সাকুরা বলে খুব ভালো, তুমি কি প্রস্তুত? কিন্তু ইয়ামাটো বলে এখনো না, আমাদের আরেকটা জিনিস ট্রাই করতে হবে। এইদিকে চজি আসে শিকুমারুর কাছে আর বলে তোমার কি মনে হচ্ছে এখানে কি হচ্ছে? শিকুমারু বলে আমি জানি না, তবে এটা ঠিক যেমন রাইডো বলেছিল। আমরা দেখতে পাই কাকুজু একদম নিরিবিলি দাঁড়িয়ে আছে। শিকুমারু বলে এর কোনো জুৎসু আছে যাতে সে নিজের শরীরকে শক্ত করে ফেলে। এটা শুনে কাকুজু বলে খুব ভালো, কোনো ফিজিক্যাল অ্যাটাক আমার উপরে কাজ করবে না। শিকুমারু তখন বলে যদি সরাসরি আক্রমণ কাজ না করে তাহলে আমাদের অন্য কিছু করতে হবে। হিদান তখন হেসে বলে বোকা, আমাদের ভয় করো। কাকুজু অনেক কথা হলো, এখন একে শেষ করো। ঠিক তখন কাকুজুর কিছু হয়ে যায়, এটা দেখে হিদানও অবাক হয়। এরপর আমরা দেখতে পাই কাকাশি চিদুরি দিয়ে আক্রমণ করেছে কাকুজুর উপরে। কাকুজু বলে এটা কিভাবে হলো, আমি তো কিছুই টের পাইনি। হিদেন বলে এটা কি হলো, তুমি তো বলেছিলে তোমার উপরে কোনো ফিজিক্যাল অ্যাটাক আক্রমণ করতে পারবে না, তাহলে এটা কি? শিকুমারু বলে এটা কিভাবে সম্ভব, আপনি তার
এটার পেছনে কিভাবে এলেন? কাকাশি বলে আমি সবই দেখেছিলাম, তুমি যে সাইন বানাচ্ছিলে সেটা আর্থ স্টাইল জুৎসু তাই না? আর কাকুজু তখন বলে তুমি আমার সাইন এত তাড়াতাড়ি পড়ে ফেললে, আর সাথে তুমি লাইটেনিংও ব্যবহার করছো। 1 মিনিট, তুমি কি সেই কাকাশি শারিংগনওয়ালা? কাকাশি বলে হ্যাঁ, তুমি জানো লাইটেনিং আর্থের সুপিরিয়র। পাশ থেকে ইনো বলে কাকাশি সেন্সে সত্যিই অসাধারণ। চোজি তখন বলে কাকাশি সেন্সে সবকিছু পাল্টে দিয়েছে। শিকিমারু বলে হ্যাঁ, আমরা আসলে প্রথমে হিডেনকে মারতে চেয়েছিলাম, কিন্তু এটাও ঠিক আছে। তখন হিডেনের কিছু অনুভূতি হয়, আর সে দেখতে পায় তার চাকরা প্রায় শেষ হয়ে যাচ্ছিল। তখন সে চিৎকার করে বলে কাকাশি সেন্সে। কাকাশি সেটা বুঝে নিজের হাত সরিয়ে নেয় কাকুজুর থেকে, আর হিডেন এটা দেখে খুশি হয়নি। কাকাশি বলে হ্যাঁ ঠিক বলেছো, এখন তোমার পালা। তখন সে এগিয়ে যায় হিডেনের দিকে তাকে শেষ করার জন্য। ঠিক তখন কাকুজু একটা লাথি মারে কাকাশিকে, আর কাকাশি অনেক দূরে গিয়ে পড়ে। হিডেন বলে এতক্ষণ ধরে বকবক করছিলে, তুমি কাকে শেষ করার কথা বলছিলে? কাকাশি তখন মনে মনে বলে আমি ঠিকই তার হৃদয়ের ভিতরে আক্রমণ করেছিলাম। হিডেন বলে চলো এবার এটাকে শেষ করি। কাকুজু বলে হ্যাঁ, এটাই তো প্ল্যান ছিল। তারপর সে নিজের ক্লক খুলে আকাশে ছুঁড়ে মারে, আর তার শরীর দেখে ইনো একেবারে অবাক হয়ে যায়। আর আমরা দেখতে পাই তার শরীরে অনেকগুলো মাস্ক বসানো আছে, আর পুরো শরীর সেলাই করা। এটা দেখে সবাই হতবাক হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই তার শরীর থেকে কিছু একটা কালো বস্তু বেরিয়ে আসছে। শিকিমারু বলে আমার শ্যাডো পজিশন জুৎসু বেশিক্ষণ টিকবে না। অবশেষে কাকুজুর ভিতর থেকে অদ্ভুত কালো জিনিস বেরিয়ে আসে। চোজি বলে শিকিমারু এটা কি? লাইটেনিং ব্লেডের পর ও কিভাবে বেঁচে আছে? শিকিমারু তখন বলে আমি জানি না, তবে ওদের সাথে লড়াই করার পর আমার কিছুতেই অবাক লাগছে না। হিডেন বলে খুব ভালো, অবশেষে আমি নড়তে পারছি, তাহলে চলো খেলা শুরু করা যাক। আর আমরা দেখতে পাই তাদের সামনে 4টা কালো মনস্টার দাঁড়িয়ে আছে, মুখে তাদের মাস্ক লাগানো ছিল। ইনো বলে এটা কি? এদের চাকরা একেবারেই অদ্ভুত। আর তখন হিডেন বলে দেখো লর্ড জাসিন, এখন আমি এদের শেষ করে দেব। শিকিমারু তখন চোজিকে বলে সাবধানে থেকো চোজি। এরপর আমরা দেখতে পাই ওদের মধ্যে একজন মনস্টার মাটিতে গলে যায়, সেটা আবার হিডেনের সামনে। আর কাকুজুর পিঠ একদম ছেঁড়া ছেঁড়া খোলা খোলা লাগছিল। এরপর হিডেন বলে এটা কি হচ্ছে? এত বড় আঘাতের পর এটা গলে গেল। কাকাশি তখন মনে মনে বলে ওর একটা মাস্ক মারা গেছে, আর সেটা আমার লাইটেনিং এর কারণে। হিডেন তখন বলে তাহলে চলো শুরু করা যাক। তখন সে কাকাশির দিকে অস্ত্র দিয়ে আক্রমণ করতে আসে। কিছুক্ষণ লড়াই পর আবার একটা মাস্কওয়ালা মনস্টার আসে, আর সে উইন্ড স্টাইল জুৎসু ব্যবহার করে। আর হিডেন আর কাকাশি দুজনেই সেই উইন্ড অ্যাটাকে আটকা পড়ে যায়, আর সেখানে ভীষণ একটা বিস্ফোরণ হয়, আর পুরো এলাকা উড়ে যায়। ইনো কোনোভাবে লুকিয়ে বেঁচেছিল, সেভাবে সে নিজের টিমমেটদের উপরে আক্রমণ করলো কেন? মনে হচ্ছে ওরা অমর। কিছুক্ষণ পর পরিবেশ শান্ত হয়, আর আমরা দেখতে পাই কাকুজু দাঁড়িয়ে আছে তার 3টা দানব সঙ্গী নিয়ে, আর ওদের সামনে দাঁড়িয়ে আছে চোজি আর শিকিমারু। এরপর আমরা দেখতে পাই একটা মাস্কওয়ালা মনস্টার ধীরে ধীরে লাইটেনিং দিয়ে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। ইনো তখন বুঝতে পারে কিছু খারাপ হতে যাচ্ছে, তাই সে ওদের দিকে দৌড় দেয়। ঠিক তখন কাকুজু তার লাইটেনিং স্টাইল দিয়ে অ্যাটাক করে দেয়। তখন শিকিমারু একটা স্ক্রল বের করে বাঁচার চেষ্টা করে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তখন কাকাশি এসে তাদের বাঁচায়, আর সব লাইটেনিং নিজের শরীরে নিয়ে নেয়। ধীরে ধীরে কাকাশি পুরো লাইটেনিং শোষণ করে নেয়, আর সে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়ে। ইনু তখন এসে বলে আপনি ঠিক আছেন তো? কাকাশি বলে হ্যাঁ, দেখুন আমি দাঁড়িয়ে আছি। আর সে মনে মনে ভাবে ওরা সত্যিই ভীষণ শক্তিশালী, বিশেষ করে এই মাস্কওয়ালা লোকটা। ওপর থেকে সে আবার আর তার লাইটেনিং ব্যবহার করতে পারে। এখানে আসলে কি হচ্ছে? ঠিক তখন হিডেন আসে আর বলে খুব ভালো, তুমি একমাত্র মানুষ যে আমাদের এই আক্রমণ থেকে বেঁচে গেছো। কাকুজু বলে কিন্তু এবার বাঁচবে কিভাবে? ঠিক তখন কাকুজু তার ফায়ার স্টাইল জুৎসু ব্যবহার করে, আর পুরো এলাকা ধ্বংস হয়ে যায়। জানা যায় না বাকিরা বেঁচে আছে কিনা। আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি? ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিও। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।